আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করেছি। সন্ধ্যার পর আপনাদের ভাইয়ের সাথে আজকে বাজারে যাব। বাজারে গিয়ে আমার বেশ কিছু টুকিটাকি শপিং আছে, সেগুলো করব। সেই সাথে কিন্তু অনলাইন থেকেও খুব সুন্দর একটা পার্সেল চলে এসেছে। বাচ্চাদেরকে রেডি করিয়ে দেওয়ার পর যখন আপনাদের ভাইয়া আসতে দেরি করে, তখন বোরখা পরে পুরো বাসাটা কিভাবে গুছিয়ে নেই। বলতে গেলে বিকাল থেকে একদম রাত পর্যন্ত কি করি, কি শপিং করলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে দিনটা ছিল শুক্রবার। সকাল থেকে আমার কোনো ভিডিও করা হয়নি। সকাল থেকেই কিন্তু অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়েছিলাম। যেহেতু আপনাদের ভাইয়ার শুক্রবারে কোনো ছুটি নেই, এ কারণে শুক্রবারে কিন্তু আমার লেট করে ঘুম থেকে ওঠার কোনো সুযোগ নেই। সেই ভোরেই ঘুম থেকে উঠেছি, রান্না বাড়া সংসারের কাজকর্ম সবই করছি, তবে কোনো কিছুই আর ভিডিও করা হয়নি। বিকালবেলা আমার একটা পার্সেল এসেছে, ভাবলাম এটাই হচ্ছে আনপ্যাক করি আর আপনাদের সাথে ভিডিওটাও শুরু করা যাক। আপনারা আমার শপিংগুলো দেখতে বেশ পছন্দ করেন এবং কি খুবই মনোযোগ সহকারে দেখেন। এ কারণেই ভাবলাম যে আপুরা যেহেতু শপিং দেখতে পছন্দ করে, আজকে পুরো ভিডিওটাই কিন্তু একটা শপিং ব্লগ হতে যাচ্ছে। যেহেতু আমি সন্ধ্যার পর আজকে বাজারে যাব, বেশ কিছু শপিং করব। তো এখানে হচ্ছে আমি কয়েকদিন আগে জিপসামের কিন্তু একটা শোপিস নিয়েছিলাম, একটা না তিনটার একটা কম্বো সেট নিয়েছিলাম। তার মধ্যে দুইটা জিনিসই হচ্ছে আমি প্যাকিং খুলে দেখেছিলাম যে ভাঙা পড়েছে। তো পরবর্তীতে কিন্তু আপু হচ্ছে আমাকে আবার পাঠিয়ে দিয়েছে এই যে এই ফুলের টপ, সেই সাথে ট্রে, এই দুইটা জিনিস হচ্ছে ভাঙা ছিল, তো আপু নতুন করে পাঠিয়ে দিয়েছে। তবে আগেরগুলোর সাথে এবারে কালারটা ম্যাচ করেনি। তবে কালার ম্যাচ না করলে কি হবে, প্রোডাক্ট দুইটা কিন্তু খুবই সুন্দর ছিল, মাশাআল্লাহ খুবই সুন্দরভাবেই কিন্তু এসেছে। আপু যেহেতু নতুন বিজনেস শুরু করেছিল, এ কারণে প্যাকেজিং ফার্স্টে একটু বুঝে উঠতে পারিনি, এ কারণে ভেঙে গিয়েছিল। তবে এখন কিন্তু আপু খুব সুন্দর করে প্যাকেজিং করে পাঠিয়েছে, যেটা আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন আমি যখন প্যাকেট থেকে খুলছিলাম। তো আপুকে আপনারা সবাই হয়তোবা চিনেন। আপুর চ্যানেলের নাম হচ্ছে MN ব্লগ। আপুর বিজনেস পেজের নাম হচ্ছে ডেকোর কর্নার। আপু কিন্তু এই ডিজাইনগুলো ছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর জিপসামের প্রোডাক্ট সেল করে। তো আপনারা চাইলে কিন্তু সেখান থেকে খুব সুন্দর সুন্দর শোপিস নিতে পারেন। খুবই ভালো লাগে আমার কাছে জিপসামের এই শোপিসগুলো। এখানে হচ্ছে সন্ধ্যার পর আমি রেডি হয়ে নিয়েছিলাম। আমি হচ্ছে শুভানাকে রেডি করিয়ে দিয়েছি, আর রোজাকে তো ড্রেস পরতে বলেছি। আর এদিক থেকে আমি রেডি হচ্ছিলাম, আর রেডি হয়ে তারপরেই মূলত রোজার চুলটা বেঁধে দিব। আপনাদের ভাইয়া একটু ব্যস্ত ছিল, আমাকে মেসেজ করে বলেছে যে রেডি হতে, তবে ফোন দিতে না করেছে। সে হচ্ছে যখন আমাদের বের হওয়ার টাইম হবে তখন আমাদেরকে ফোন দিবে আর কি। তো এই কারণে আমি আর তাকে ফোন দিইনি, সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম। কারণ আপনাদের ভাইয়া যদি বলে বের হও, সেই সময় আমি রেডি হতে গেলে দুই বাচ্চা নিয়ে কখনোই কিন্তু আর মানে রেডি হয়ে তারপর রাস্তায় একদম পৌঁছাতে পারবো না। আমাকে হচ্ছে বেশ কিছু দূর যেতে হবে, গিয়ে তারপর দাঁড়াতে হবে, ওখান থেকে আপনাদের ভাইয়া আমাকে পিক করে নিয়ে যাবে আর কি। তো আমি হচ্ছে এই কারণে খুব ঝটপট নিজে রেডি হয়ে এখন রোজার চুলগুলো আশ্রিয়ে সুন্দর করে দুইটা বেনি করে দিচ্ছি। যেহেতু রাতের বেলা বাহিরে যাচ্ছি, এই কারণে দুইটা বেনি করেই দিচ্ছিলাম, কারণ বেনি করলে দেখতেও ভালো লাগে আর চুলগুলো সেফ থাকে। আর রাতের বেলায় আসলে এত বড় বড় চুল খুলে বাহিরে না যাওয়াটাই ভালো। আসলে এক একজনের এক এক ধরনের কথা। যদি দেখা গেছে বিকালবেলা রোজাকে একটু চুল ছেড়ে বাহিরে নিয়ে যাই, কারণ ও তো বিকালে মাদ্রাসা থেকে এসে তারপর গোসল করে, তো সেই সময় অনেকে বলে যে আসলে চুল না ছেড়েই বাহিরে মানে যাওয়ার জন্য, চুলটা বেঁধে যাওয়ার জন্য। এর কারণে ভাবলাম যে রাত যেহেতু চুলটা বেঁধেই তারপর নিয়ে যাই। রেডি হওয়ার পরও দেখলাম যে আপনাদের ভাইয়া ফোনও দিচ্ছে না বা মেসেজও দিচ্ছে না। তো ভাবলাম পুরো বাসাটাই যেহেতু এলোমেলো, কারণ আজকে যেহেতু শুক্রবার, সকালবেলা তো ঘর গুছিয়েছিলাম, তবে সারাদিন বাচ্চারা খেলেছে। তো এখন হচ্ছে সন্ধ্যার পর তো আমাকে আবারও ঘর গুছাতেই হয়। তো বাহির থেকে এসে যদি এলোমেলো একটা ঘর দেখি, একদমই ভালো লাগবে না। আর সন্ধ্যার একটু পরেই কিন্তু আপনাদের ভাই আমাকে কল করেছিল, এই কারণে রেডি হয়ে যেহেতু ফোন আর মেসেজ দেয়নি বের হওয়ার জন্য, ভাবলাম এই অবস্থাতেই আমি ঘরটা গোছাতে থাকি। যতটুকু ঘর গোছাতে পারি গুছিয়ে রেখে গেলে আমার নিজেরই ভালো লাগবে, এসে একদম রিল্যাক্স থাকা যাবে। আর নয়তোবা আমার এসে আবার এই কাজগুলো করতে হবে। তো এভাবে আমি ঘর গোছাতে গোছাতে আমার পুরো বাসাটাই একদম কিন্তু গোছানো হয়ে গিয়েছিল। এরপরে আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে ফোন করেছে, পরবর্তীতে বেরিয়ে গিয়েছি। আর আমি কিন্তু এভাবে মনে হয় আমার চ্যানেলে কখনোই ভিডিও শেয়ার করিনি, মানে বোরখা পরে ঘর দৌড়ের কাজকর্ম করা। আজকে হচ্ছে আপনারা এই জিনিসটাই দেখতে পারবেন, একদম বোরখা পরেই কিন্তু পুরো বাসার কাজকর্ম সব কিছু করে নিচ্ছি।
নিচ্ছিলাম। যদিও প্রচণ্ড পরিমাণ গরম ছিল আর গরমের কারণে কিন্তু আমার অনেক কষ্টও হচ্ছিল, তারপরও আসলে কিছুই করার নেই। বোরখা পরে চুপচাপ বসে থাকার চাইতে কাজের মধ্যে থাকাও কিন্তু ভালো, কারণ বোরখা পরে বসে থাকলেও গরম লাগবে। তো ভাবলাম পরে যাতে আরাম করা যায়, এই কারণে এখন একটু মানে কষ্ট করে ফেলি। আর দুই বাচ্চা হচ্ছে বসে বসে খেলছিল। শোভানা তো এখন বোঝে বাহিরে যাওয়া মানে আমাকে বোরখা পরতে দেখলেই সে আমাকে কোনোভাবেই ছাড়বে না, মনে করে যে তাকে যদি আমি রেখে যাই। পরবর্তীতে তাকেও যখন আমি ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিই তখন সে বুঝতে পারে যে না, তাকে নিয়ে যাওয়া হবে, সে বেশ খুশিই থাকে। তো দুই বোন মিলে খেলা করছিল আর আমি হচ্ছে এই সুযোগেই মূলত কাজগুলো করে নিচ্ছিলাম। কয়েকদিন ধরেই আমার একটু বাইরে যাওয়ার প্রয়োজন ছিল কিছু কেনাকাটা করার জন্য, কারণ 2-3 দিন আগেই হচ্ছে ঘর মোছার সময় ঘর মোছার যে মপটা আছে সেটা ভেঙে গিয়েছে। তো এই কারণেই বেশি ইমার্জেন্সি হয়ে গিয়েছে। বাচ্চাদের ঘর কিন্তু না মুছে থাকাই যায় না। তো এই কারণেই আপনাদের ভাইকে বলছিলাম যে একটু তাড়াতাড়ি করে আমাকে শপিংগুলো করে দেওয়ার জন্য। সেই সাথে রান্নাঘরের আরও টুকটাক কিছু জিনিস প্রয়োজন ছিল, সেগুলো কিনে নিব। আরও বেশ কিছু জিনিস কেনার প্রয়োজন ছিল, তবে ওগুলো এখন কিনিনি, তবে নেক্সটে একটু সময় সুযোগ করে আস্তে ধীরে কিনে নিব আর কি। আমার যে আপুরা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন সেই সব আপুদেরকে বলবো, আপনারা যদি ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকেন তো আপুরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার বরাবরই বেশ ভালো লাগে। আর বিশেষ করে আপুরা ভিডিও দেখে তবে লাইক করতে চায় না, এই কারণে আপুদেরকে বললাম একটু লাইক করে দেওয়ার জন্য, যাতে আপুদের বিষয়টা মনে থাকে। এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আপুরা ভিডিও দেখে তবে লাইক করতে চায় না, তো বিষয়টা খুব খারাপ লাগে। এই কারণেই মনে করিয়ে দিলাম, আপুরা প্লিজ মনে করে একটু লাইক দিয়ে দিবেন। সেই সাথে যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। আশা করি নেক্সটে যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনাদের কাছে বেশ ভালো লাগবে। এদিক থেকে শোভানা বাবু কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছিল, এই কারণে ওকে কোলে নিয়েই ঘরটা ঝাড়ু দিয়ে ফেলেছি। এখন কিন্তু আমার বেডরুমটা দেখতে মাশাআল্লাহ বেশ গোছালো আর সুন্দর মনে হচ্ছে। আর ফার্স্টে যখন দেখিয়েছিলাম তখন তো খুব বাজে অবস্থা ছিল, দেখতেই পেয়েছেন আপনারা। এরপরে আপনাদের ভাইয়া ফোন করে আমি হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়ি। আপনাদের ভাইয়া যেহেতু খুব বেশি ব্যস্ত থাকে এবং কি সাপ্তাহিক কোনো ছুটি নেই, এই কারণে চাইলেই হুটহাট করে আমাদেরকে নিয়ে বেরিয়ে যেতে পারে না। তো যেদিন একটু অফিস থেকে মানে তাড়াতাড়ি বেরোতে পারে, তাড়াতাড়ি বলতেও কিন্তু সন্ধ্যার বেশ অনেকটা পর, তো সেই দিনই হচ্ছে আমাদেরকে নিয়ে একটু বাহিরে যায় যদি প্রয়োজন থাকে আর কি। এছাড়া ঘোরাফেরার উদ্দেশ্যে আমাদের বাহিরে যাওয়া হয় না বললেই চলে। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় এই জায়গাটাতে দেখলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কারণেই কিন্তু গাড়ির অনেক জ্যাম পড়ে গিয়েছিল। আর রাস্তার মধ্যেও দেখলাম যে অনেক মানে গ্লাস ভেঙে একদম পড়ে আছে, যেহেতু অটো আর সিএনজি মুখোমুখি লেগেছে। অবশ্য এখানে কোনো মানুষ মারা যায়নি, বেশ আহত হয়েছিল। আসলে এই এলাকার গাড়িওয়ালারা আমি দেখলাম একটু বেপরোয়াভাবে গাড়ি চালায়, এদের গাড়ি চালানো একদমই সুন্দর না। মানে কি বলবো, এদের গাড়ি চালানোর কারণেই হচ্ছে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। তাছাড়া এই সমস্ত রোডে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো কথাই নেই। এরপর বাজারে গিয়ে কিন্তু আমরা বেশ অনেকটা সময় ঘোরাফেরা করে কেনাকাটা করেছি। আগে আমি একটা সময় ছিল বাহিরে গেলে মানে সবসময় আস্তে ধীরে সব কিছু করার চেষ্টা করতাম, একটু সময় নিয়ে ঘোরাফেরার চেষ্টা করতাম। তবে এখন এমন একটা সময় হয়েছে বাহিরে গেলে মানে বাসায় ফেরার জন্য পাগল হয়ে যাই, যে কখন দ্রুত কাজগুলো শেষ করে বাসায় ফিরবো। আর এটার মূল কারণ হচ্ছে শোভানা, কারণ একজন কোনো জিনিস দেখে কিনতে গেলে আরেকজন শোভানাকে রাখতে হয়। তো বেশিরভাগ টাইমটাই দেখা গেছে শোভানা আমার কোলে থাকে, আর এই কারণে কষ্টটাও বেশি হয়। মনে হয় যত দ্রুত কাজ সেরে বাসায় যেতে পারবো ততই শান্তি আর কি। তো এখানে কিন্তু আমরা মিষ্টি আর দই নিয়েছিলাম, আপনারা দেখেছেন। আপনাদের ভাইয়ের যেহেতু মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ, তো বাহিরে গেলেই আমাকে ধরবে তাকে মিষ্টি জাতীয় খাবার খাওয়ানোর জন্য। তো ওটা হচ্ছে আমার তরফ থেকে ছিল আর কি। আপনাদের ভাইয়া খুব ভালো করেই জানে ঘরের কোনো কাজের জিনিস আমাকে কিনতে বললে আমি কিনবো না, আর এই কারণেই হচ্ছে সেগুলো সে কিনে দেয়। আর কোনো জিনিস যদি সে খেতে চায় আমি কখনোই না করব না, এ কারণে বুদ্ধি খাটিয়ে কিন্তু আমার কাছ থেকে খাবার জিনিসের আবদারটা সে করে বসে। আর একটা মাত্র জামাই, সে যদি কোনো কিছু খেতে চায় তাকে না খাওয়াতে পারলে কি ভালো লাগে বলেন তো। আর সে তো একা খাবে না, তার সাথে সাথে দেখা গেছে আমিও খাবো, আমার বাচ্চারাও খাবে। তো সব কিছু মিলিয়ে আর কি সে যখনই কোনো জিনিস খাওয়ার আবদার করে তাকে কিন্তু আমি খাওয়াই।
এদিক থেকে আমার ঘরের জন্য একটা র্যাক প্রয়োজন ছিল। এই বাসায় আসার পর থেকে এই র্যাকের অভাবটা মনে করছিলাম, কারণ আমার রান্নাঘরে যে র্যাকটা রাখা আছে বিশেষ করে আলু পেঁয়াজ এগুলো রাখার জন্য এবং কি হাঁড়ি পাতিল রাখার জন্য, ওই র্যাকটা অনেক বছর হয়ে গিয়েছে আর একটু নড়বড়েও হয়ে গিয়েছে। ওটা ফেলে দিয়ে নতুন র্যাক কিনতে চাচ্ছিলাম, তো ফাইনালি সেটাও আপনাদের ভাই কিনে দিল। আর আমার কাছে 4 কোণা র্যাক ব্যবহার করতে করতে ওটা আর ভালো লাগছিল না। পরে এই রাউন্ড র্যাকটার ডিজাইন এবং কি কালার খুব ভালো লেগেছে, পরে এটাই নিয়েছি। কয়েক রকমের বিস্কিট ডুডলস সেই সাথে চিপস আর কলা নিয়েছিলাম। পরে কিন্তু আপনাদের ভাই র্যাকটা সেট আপ করে দিয়েছে, আর এটা সেট করার পর আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই র্যাকটার প্রাইস নিয়েছিল 430 টাকা। আর এই র্যাকটা কেমন হয়েছে ডিজাইন এবং কি আমি ঠকেছি না জিতেছি, কোন কোন আপুরা কত দিয়ে কিনেছেন কমেন্টে কিন্তু জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। সেই সাথে কিন্তু ঘর মোছার একটা মপ নিয়েছিলাম, যেটা আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল। ওটার প্রাইস আমার কাছ থেকে সম্ভবত 280 টাকা নিয়েছিল। আর সেম ওই মপটাই কিন্তু আমার এর আগে ছিল, তবে এটার হচ্ছে যে ধরার হ্যান্ডেলটা এটা হচ্ছে এসএস এর, আর ওটা ছিল হচ্ছে একটা পাইপের মতো প্লাস্টিকের ছিল। তো এতটুকুই পার্থক্য, তবে ওটাও 300 দিয়ে কিনেছিলাম আর এটা হচ্ছে 300 টাকায় ছিল। অনেক বলে কয়ে 280 টাকা দিয়েছি। আরেকটা কিন্তু বেসিন ধোয়ার ব্রাশ নিয়েছিলাম, ওটা আগেই দেখিয়েছি, আশা করি আপুরা দেখেছেন। ওটা সম্ভবত 60 টাকা নিয়েছিল। আমি চেষ্টা করি প্রতিটা ভিডিওতে সব জিনিসের প্রাইস বলে দেওয়ার জন্য, কারণ আপুরা প্রাইজের জন্য আবার কমেন্ট করেন, যাতে করে আপুদের কোনো হয়রানি না হয়, এই কারণে সাথে বলে দেওয়ার চেষ্টা করি। এখন হচ্ছে রোজার চুল সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। রোজার চুল দেখলেই তো আপনারা প্রশ্ন করেন যে আপু এত সুন্দর চুল কিভাবে, মাশাআল্লাহ। তো এই কারণেই বলে দিচ্ছি, রোজার চুলের পিছনের রহস্য হচ্ছে আমার নিজের হাতে তৈরি অর্গানিক হেয়ার অয়েল। আমি প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে নিজের হাতে অর্গানিক হেয়ার অয়েলটি তৈরি করে থাকি। ইতিমধ্যে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ শত শত কাস্টমার, আর এই শত শত কাস্টমারই কিন্তু আমাদের রিপিট কাস্টমার, কারণ যে একবার আমাদের কাছ থেকে তেল নিয়ে ব্যবহার করেছেন তারা কিন্তু আমাদের রেগুলার কাস্টমার হয়ে গিয়েছেন। কারণ আমাদের তেল 100% আপনাদের চুলের সকল সমস্যা দূর করবে। এটা শুধু আমার মুখের কথা না, এটা আমার তেলের গুণাগুণ। আমি কিন্তু শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদেরকে তেল দিতে পারি। আমার তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল অনেক দ্রুত লম্বা হবে, সেই সাথে চুলের খুশকি দূর করবে, চুল অনেক বেশি সফট শাইনি এবং কি সিল্কি করবে। এটা শুধুমাত্র আমার যেসব আপুরা ব্যবহার করেছেন তারা কিন্তু জানেন। তো যেসব আপুরা চুলের সমস্যায় ভুগছেন আর কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না, তাদেরকে বলবো ভেবে সময় নষ্ট না করে একবার হলেও আমার নিজের হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েলটি ব্যবহার করে দেখেন। আশা করি আপু আপনার চুলেরও সব সমস্যা দূর হয়ে যাবে। চুল কিন্তু আমাদের মেয়েদের ইমোশন, চুলকে কিন্তু আমরা সব মেয়েরাই খুব ভালোবাসি, তবে ইদানিং চুল পড়ার সমস্যাটা কিন্তু সবারই আছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমার পেজ রোজা রকমারি এখানে স্ক্রিনে দিয়ে দিয়েছি, আরও বেশ কিছু রিভিউ আমি স্ক্রিনে দিয়ে দিলাম, যাতে করে আপুরা বুঝতে পারে যে আসলেই আমার তেলটা কতটা ভালো। সেই সাথে আপুদেরকে বলবো, আপনি যদি আমার কাছ থেকে এই অর্গানিক হেয়ার অয়েলটি একবার নেন, আপনার ছোট বাচ্চা থেকে শুরু করে আপনার হাজব্যান্ডকে দিতে পারবেন এবং কি আপনিও ব্যবহার করতে পারবেন। 2.5 বছর 3 বছর হয়ে গেলেই কিন্তু যে কোনো বেবিদের আপনারা ইউজ করাতে পারবেন। আর আমি কিন্তু রোজাকে একদম ছোট থেকেই এই তেলটা ইউজ করিয়ে থাকি, আর তার রেজাল্টে কিন্তু রোজার চুল মাশাআল্লাহ এত সুন্দর। আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারের মধ্যে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।